আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আদি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ঘন্টায় আমরা বেশ কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আহলে সুন্নত, আমাদের আইম্মা আরবার ব্যাপারে আমরা কিরকম ধারণা করব, মাযহাবের ব্যাপারে। তারপর আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা ব্যাপারে আমাদের কিরকম ধারণা থাকবে, এবং এলেমের যে স্তর আছে, স্তর কত প্রকার এবং কি কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা হচ্ছে। এখন আমাদের মুকাদ্দামার যে অষ্টম নাম্বার বিষয়, অষ্টম নাম্বার বিষয় আমরা যে এলেমটা পড়বো ওই এলেমের উদ্ভাবককে জানা এবং তার সম্পর্কে কি করা, জানা। এলমে ফেকার বলতেছিলাম বিগত ঘন্টার শেষে বলতেছিলাম যে এলমে ফেকা, এই যে এলমে ফেকা আমাদের সাথে যেই রূপে আমাদের সামনে এসেছে, এই রূপ ধারণ করছেন কেডা? এই রূপের উদ্ভাবক হচ্ছেন, মুদাওয়ান আউয়াল হলেন ইমাম আজম আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। রাহিমাহুল্লাহ। এই জন্য আমরা এখন থেকে ইমামে আজম আবু হানিফার ফাজাইল এবং মানাকিব নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আবু হানিফার জীবনী, ফাজাইল, মানাকিবের ব্যাপারে মার্কেটে উর্দুতে, আরবিতে, বাংলাতে বহু গ্রন্থ আছে। আপনারা সেগুলো অবশ্যই কি করবেন, মোতালা করবেন। মোতালার কোনো কি নাই, বিকল্প নাই। এখানে কিছু জরুরি বিষয় নিয়ে শুধু কি হবে, আলোচনা হবে। ওয়াকাদ ক্বালু আল ফিকহু যারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাকাহু আলকামা ওয়া হাসাদাহু ইব্রাহিম আন-নাখি দাসাহু হাম্মাদুন তাহানাহু আবু হানিফাতা আজানাহু। বলেন, আজানাহু কেরা? আবু ইউসুফ। আবু ইউসুফ। খাবাজাহু মুহাম্মদ, খাবাজাহু মুহাম্মদ ফাসাইরুন নাসি ইয়াকুলুনা মিন খুবজিহি ওয়াকাদ নাজামা বাযুহুম ফাকাল আল ফিকহু যারউ ইবনু মাসউদিন ওয়া আলকামা আসাদুহু সুম্মা ইব্রাহিমু দাওয়াসু নু'মানু তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাস, ওয়াল আকিলু আন্নাস। সাথী ভাইরা, এবারত কি খুঁজে পাইছেন? হুম, জি, আলহামদুলিল্লাহ। 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 ওয়াকাদ ক্বালু, ফুকাহায়ে কেরাম বলেছেন, আল ফিকহু যারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। কয় ফুকাহায়ে কেরাম বলেছেন, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই সাহাবীর হাদিস দ্বারা ফিকে হানাফি গঠন করেছেন, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাসউদ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফেকার বীজ বপন করেছেন। কিরে ভাই, এই ভাই, ফেকার বীজ বপন করলে কি যে বাদটাকে আমাদের সামনে চলে আসবো? কথা কয় না, দেখেন জি না? না। আমরা যে এই যে এখন ধান কাটার সময়, ঠিক না? বৈশাখ মাসে ধান কাটা চলতেছে, ঠিক না? এই ধানটা কয়টা ধাপ লাগছে বলেন তো? এই ধানটা আমাদের সামনে, এই ধানটা ভাত হইয়া আমাদের সামনে আসতে তার স্তর কয়টা? ছয়টা স্তর অতিক্রম করেছে। কয়টা বলেন? এটা এটা প্রথমে এই ক্ষেতের মধ্যে আগে তার এই ধানের বীজ বপন করছে। বীজ বপন করলে কি ধান হয়ে গেল? না। এবার না। বীজ বপন করে বসে থাকলে কি ধান আইসা পড়বে? না, না। এটা কি করতে হবে? এটার মধ্যে মাঝে মাঝে পানি দিতে হবে, ঠিক না? তাহলে সে কি হবে, বড় হবে। পানি দিলে কি হয়ে যাবে গা? কথা কয় না। সার। মাঠে সার থেকে দিতে হবে। তারপরে এবার পানি দিলে বড় হইব, এটার মধ্যে ধান আসবে, ধান কি হইব, পাকবো। পাকলে কি ভাত হয়ে আইসা পড়বো? না। এরা আবার খেতে থেকে কাইটটা আইন না বাড়ির উঠানে আনতে হবে কাইটটা।
আর কাঠটা বাড়ি উঠানে আনলেই কি ভাত কি মুখে এসে পড়বে? না, না, এটা কি করতে হবে আবার? এটা মাড়াই করতে খাইতে হবে। হবে। মাড়াই করলেই তো ভাত হয়ে যেতেছে না, না, এটা কি করতে হবে আবার? মাড়াই কইরা রান্না করতে এটাকে সিদ্ধ কইরা শুকায়া এটা ভাঙ্গায়া চাল তৈরি করতে হবে। চাল তৈরি করলে কি হয়ে গেল? বাতাসে পড়ে জি মুখের সামনে? না, না, এটা কি করতে হবে? এটাকে আবার এটাকে আগুন ঠুগুনে দিয়া এরা ভাতের উপযোগী বানাইতে হবে। ভাতের উপযোগী বানাইলে আর হইব না, হইলে হইব, কথা কয় না। হ্যাঁ, ভাত না। তো সামনে আইনা দিতে হইব। এবার সামনে আইনা দিছে কেরা? এবার দেখেন ভালো করে বুঝেন। ওয়াকাদ ক্বালু আল ফিকহু যারা যারা আহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ ফেকার বীজ বপন করেছেন। ফেকার কি করেছেন? বীজ বীজ বপন বপন করেছে। করেছেন। বপন করছেন। তাহলে এই হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুদাওয়ানা আউয়াল, কি ভাই? মুদাওয়ানা কি? এই আউয়াল। হিসাবে বীজ বপন করা হিসাবে কে? মুদাওয়ানে মুদাওয়ানে আউয়াল। ও সাকাহু আলকামা, সাকাহু আলকামা। হালকা হালকা ভাব। আর আলকামা রহমতুল্লাহ আলাই তাকে পানি সিঞ্চন করেছেন। তাতে কি করেছেন? পানি 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 সিঞ্চন পানি করেছেন। সিঞ্চন করেছেন। তারপরে ও হাসাদাহু ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই ফেকার ফসল কেটেছেন। ও দাসাহু হাম্মাদুন, আর হাম্মাদ রহমতুল্লাহ আলাই মারাই করেছেন। ও তহানাহু করেছেন। আবু হানিফা, তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই তা পোষণ পেষণ করেছেন। ভাঙ্গাইছে কেডা? হ্যাঁ, আবু আবু হানিফা হানিফা রহমতুল্লাহ। রহমতুল্লাহ আলাই। রহমতুল্লাহ আলাইহি। ও আজানাহু আবু ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ, আবু হানিফা এটাকে ধান থেকে চাল বানায় দিলেন। গম থেকে আটা বানায় দিলেন। আটা বানাইলে কি রুটি হয়ে যাবে না? আগে খামিরা তৈরি করতে হবে। এই, খামিরা কি করতে হবে? তৈরি তৈরি করতে করতে হবে। হবে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আজানাহু আবু ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার কি করলেন? খামিরা তৈরি করলেন। আমি খামিরা ঠিক তৈরি করলেন। করলে কি রুটি হয়ে যাবে? না, যতক্ষণ পর্যন্ত তাওয়ার মধ্যে না দিলে রুটি হবে না। ও খাবাজাহু মুহাম্মদ। এবার কে খামিরা থেকে রুটি বানাইছেন কেডা? ইমাম মোহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। রহমতুল্লাহ। নাকি কয় মহা সাইবানি হারগাজ না গুফতা, তা না গুফতা নুমানি, নুমানি হারগাজ না গুফতা, তা না গুফতা আহমদি, আহমদি হারগাজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগাজ না গুফতা, তা না গুফতা রব্বিল জলিল। নতুন একটা শের তৈরি করে দিলাম আপনাদের। হ্যাঁ, এক কথা কি বুঝা আসতেছে? আলহামদুলিল্লাহ, এগুলোর বুঝে জি ব্যাখ্যা আসতেছে। আস্তে আলহামদুলিল্লাহ। আস্তে আমরা এখন শুরু করতে যাচ্ছি। ফাসাইরুন নাসি ইয়াকুলুনা মিন খুবজিহি, আর সকল মানুষ, সারা পৃথিবীর মানুষ সেই ইমাম মোহাম্মদের রুটি থেকে কি করতেছে? রুটি ভক্ষণ করতেছে। অকাদ নাজামা বাযুহুম, কেউ কেউ এইভাবে কি বলেছেন, কবিতা আকারে ব্যক্ত করেছেন। আল ফিকহু জারউবুন মাসউদিন ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াসু, নু'মানু তাহিনুহু ইয়াকুবু আজিনুহু, মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাস। ফতোয়ায়ে মুশতাকিয়ার মধ্যে লিখে এই কবিতাটা একটু কি আছে? অসম্পূর্ণ আছে। এই, সেটা কি হয়েছে? অসম্পূর্ণ হয়েছে। এরকম হইলে ভালো হইতো, আগের কথার সাথে পুরাপুরি মিলতো। জাল ফিকহু যার অবনু মাসউদিন, যার অবনু মাসউদিন আলকামা সাকাহু, কি হবে? লেখছে আলকামা হাসাদুহু, না গলত? এটা কি? আলকামা, বলেন 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 না। আলকামা, আলকামা সাকাহু সুম্মা, বলেন সুম্মা ইব্রাহিমু, সুম্মা সুম্মা ইব্রাহিমু হাসাদাহু, সুম্মা ইব্রাহিমু হাসাদাহু। আর কি হবে? হাম্মাদু, সুম্মা হাম্মাদ দাওয়া কে দাসাহু, নু'মানু তাহিনুহু ইয়াকুবু আজিনুহু, মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাস। ইমাম মোহাম্মদ কি ফেকার রুটি বানাই দিছেন।
আর সারা দুনিয়ার মানুষ কি করতেছেন? সেই রুটি এই থেকে কি রুটিকে ভক্ষণ করতেছেন? রুটি ভক্ষণ ভক্ষণ করতেছি। করতেছেন। তাসবিহ বুঝা আসছে তো? হুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আরেকটু ব্যাখ্যা সহকারে বুঝবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। যে এই ফেকার বীজ বপন করেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু মাসউদ তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমাদের মোটামুটি একটা কি আছে, তার জীবনী সম্পর্কে একটা ধারণা আমাদের আছে। যে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেকার বীজ বপন করেছেন, এর মানে রাখি। এর মানে হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জলিল কদর সাহাবী, যিনি আহাদুস সাবেকিন, যারা ইসলাম গ্রহণ করেছেন প্রথমে, তাদের অন্যতম এক ব্যক্তি। ইসলামের কি ষষ্ঠতম ব্যক্তি কারা? আব্দুল্লাহ ইবনে মাসুদ। সিরিয়াল অনুযায়ী সে 6 নম্বরে কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। তিনি বদরি সাহাবা ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিবারে সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। কার পূর্বে? চিন্তা করছেন? রাদিয়াল্লাহু তাআলা করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার পূর্বেই তিনি ইন্তেকাল, এই পূর্বেই তিনি কি করেছেন? ইসলাম ইসলাম গ্রহণ ধর্ম। ইসলাম গ্রহণ করেছেন। এরা হচ্ছে আ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে কি ধরলাম, তুলে ধরলাম, নাকি? কথা বলেন না, কথা বলেন না। হুম। জি। জি। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ফেকার বীজ বপন করেছেন, এর এর ব্যাখ্যা হলো এই: তিনি কোরআন সুন্নাহ থেকে তিনি ফেকার ফুরুই মাসালাগত শাখাগত মাসালাগুলো ইস্তেমবাত করার ক্ষেত্রে প্রথমেই তিনি কি করেছেন? প্রথমেই তিনি মুখ খুলেছেন। এই মাসালা ইস্তেমবাত করার ক্ষেত্রে কে মুখ খুলেছেন প্রথমে? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ইবনে তাআলা আনহু, মাসউদ তিনি কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাত আহ, করার ক্ষেত্রে কি করেছেন? সর্বপ্রথম তিনি মুখ খুলেছেন। ওই যে পড়ছেন তার জীবনী সম্পর্কে, নবীজি তার কি বানাইছেন? কুফা নগরীতে পাঠাইছেন হাদিস পড়ানোর জন্য। কোথায়? আবু হানিফার জন্ম কোথায়? সেই কুফা নগরীতে, ঠিক না? যে আলী জি। রাদিয়াল্লাহু যুগ কি হয়েছে? সাহাবা একরামের যুগে সে কুফা নগরী থেকে মক্কা মদিনা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আর ওইখান থেকে ওইখানে এলেমের কি হয়েছে? চর্চা। নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি এলেমের চর্চা কোথায় হয়েছে? কুফা নগরীতে কুফা হয়েছে। নগরী। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সেখানে কি করতেন? হ্যাঁ, বসবাস বসবাস করতেন। আবু হানিফার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস গুলোই কি করেছেন? ফিকি মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে তিনি গ্রহণ করেছেন। তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফেকার বীজ বপন করেছেন, মানে তিনি কোরআন সুন্নাহ থেকে মাসালা ফুরুয়ে শাখাগত মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে প্রথমে তিনি কি করেছেন? মুখ খুলেছেন। এই হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতেন কি মুদাওয়ানে আউয়াল। বলেন না, বলেন না। এই যে তিনি কি মুতাওয়ানি আউয়াল। মুদাওয়ানে আউয়াল। মুদাওয়ানে আব্দুল্লাহ ইবনে আউয়াল। মাসউদ রাদিয়াল্লাহু আল্লামা শামী আউয়াল। রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে লেখছেন যে আল্লামা নববী রহমতুল্লাহ আলাই এই কথা তাকরিবুত তাহজিব মধ্যে লেখছেন। এবং মাসরুক রহমতুল্লাহ আলাই বলেন যে সমস্ত সাহাবায়ে কেরামের এলেম ছয় 6 জন সাহাবায়ে কেরামের মধ্যে কি হয়েছে গা? সীমাবদ্ধ হয়ে গেছে। কত? এই যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের এলেম কয়জন সাহাবীর মধ্যে সীমাবদ্ধ হয়েছে? 6 জন 6 জন। সাহাবীর মধ্যে। 1 নম্বর উমর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর আলী, 3 নম্বরে উবাই ইবনে কাব, 4 নম্বরে জায়েদ ইবনে সাবিত, 5 নম্বরে আবু দারদা, 6 নম্বরে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবী? মনে রাখেন এগুলো। 6 জন। এগুলো দ্বারা আমরা উসুল ইফতার মধ্যে আলোচনা করব। এরা ছিলেন ওই যুগের কি বড় মুফতি। ওই যুগের কি বড় বড় মুফতি। মুফতি। উমর, আলী, উবাই ইবনে কাব, জায়েদ ইবনে সাবিত, আবু দারদা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই 6 জনের এলেম সুম্মা ইনতাহা ইলমু সিত্তাতি ইলা আলী ও আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবার এই ছয় জনের এলেম 2 জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কয়জনের মধ্যে? 2 জনের। একজন কে? 2 জন। আলী রাদিয়াল্লাহু আনহু, একজন কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই সাথী ভাই, কথা কি বুঝে আসছে? হুম। জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সারা দুনিয়ার এলেম কয়জনের মধ্যে সীমাবদ্ধ হয়েছে বলেন? হয়তো 6 জনের শুধু মধ্যে। বিষয় ছয়জন। হলো তা এই পরে ছয়জন থেকে আবার কয়জন? দুইজন, দুইজন। আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসুদ মানে সমস্ত সাহাবীদের এলেম 6 জনের মধ্যে, 6 জন থেকে আবার 2 জনের মধ্যে আলী আর কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরামের চেয়ে কি পরবর্তী থেকে সবচেয়ে এলেমওয়ালা ছিলেন। কি ছিলেন? পরবর্তীতে সবচেয়ে এলেমওয়ালা ছিলেন। তাহলে এরা দুইজনে যে ফয়সালা দিবে ওইটাই আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। এই আমাদের জন্য কি? উদাহরণস্বরূপ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে 106 নম্বর পৃষ্ঠা হিন্দু নুসখার, যে রফি আদানের ব্যাপারে দ্বিতীয় অধ্যায় যে আবু দাউদ ইমাম আবু দাউদ কায়েম করলেন। প্রথমে তো কে রফুল ইয়াদানের ব্যাপারে বাপ কায়েম করছেন, পরবর্তীতে রফুল ইয়াদাইন না করার ব্যাপারে কে বাপ কায়েম করলেন, না করার ব্যাপারে হাদিস আনলেন কি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে কে? সুম্মা লা সুম্মা লা ইয়ার সুম্মা লা ইয়ারফাউ সুম্মা লিতারাখি, তার মানে নবীজি প্রথমে কি করতেন? রফিয়া দাইন করতেন। আব্দুল মাসুদ কি বলেন? সুম্মা কথা কন না। এরপরে আল্লাহর নবী কি করে নাই? পরবর্তীতে আল্লাহর নবীর হাত উঠান নাই। তাহলে বোঝা গেল আব্দুল মাসুদের হাদিস দ্বারা বোঝা গেল রফিয়ার হাদিস কি হয়েছে গা? মনসুখ হয়ে গেছে। কে গেছে? তাহলে এই মানসুখ হাদিস হয়ে কে গেছে। বর্ণনা করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস এবং তার তার দিকে লক্ষ্য কইরা এই হাদিসকে কি দিতে হবে? এটাকে প্রাধান্য দিতে হবে। কি করে না করা? রফিয়া দাইন না করা। কারণ সে এলেমওয়ালা মানুষ, সব দিক দিয়ে সে কে অগ্রগামী। কথা কয় না। সব দিক দিয়ে সে কে অগ্রগামী, ইসলামের দিক দিয়ে অগ্রগামী, হ্যাঁ কিবারে সাহাবী হিসেবে অগ্রগামী, এলেমের দিক দিয়েও কে অগ্রগামী। তাহলে যার মধ্যে এত গুণ আছে, এত গুণ আছে, যিনি আবার হাদিসের ক্ষেত্রে কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন, ঠিক না? আল্লাহর নবীর যুগেই তাকে মুহাদ্দিস হিসাবে কুফা নগরে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। তখন তার হাদিস কি প্রাধান্য পাবে, না তার মোকাবেলায় অন্য সাহাবীর হাদিস প্রাধান্য পাবে বলেন? হ্যাঁ। আব্দুল্লাহ রফি ইবনে আদানের মাসউদের হাদিস হাদিস। বর্ণনা করেন সিগারে সাহাবী। কথা কয় না, কেউ সাহাবী? সিগারে সাহাবী মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি আনহুমা। এরা কি করেন? রফি আদানের হাদিস বর্ণনা করেন। কারা? সিগার সাহাবাই। এ ভাই, সিগারে সাহাবী। একটা কথা আপনারা স্মরণ রাখেন, এটা অন্য একটা আলোচনা করতেছি। সিগারে সাহাবীদের, সিগারে সাহাবীরা যে হাদিস বর্ণনা করতেন, এরা হেফাজতে হাদিসের জন্য। এই কিসের জন্য? মানে নাসেক হেফাজত। মানসুক সকল হাদিসে কি করতেন? সিগারে সাহাবীরা হাদিস কি করতেন? বর্ণনা করতেন করতেন কেন? হেফাজতে হাদিসের জন্য, হেফাজত। হাদিস সংরক্ষণের জন্য। আল্লাহর নবী তার জীবদ্দশায় শুরু থেকে শেষ পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পরে কি কি হাদিস বর্ণনা করছেন, হ্যাঁ সমস্ত হাদিস সংরক্ষণ করার জন্য সিগারে সাহাবীরা কি করতেন? সমস্ত হাদিস কি করতেন? বর্ণনা করতেন কেন? হেফাজতে হাদিসের, জন্য হেফাজতে হাদিসের জন্য জন্য। আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন সিগারে সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিগারে সাহাবী। এরা যে সকল হাদিস বর্ণনা করতেন কেন বলেন? কেন বর্ণনা করতেন? আবু হুরায়রা হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেফাজতের জন্য। সকল হাদিস বর্ণনা করছেন কেন বলেন? হেফাজতে, হাদিস হেফাজতের জন্য। হেফাজতে জন্য। হাদিসের জন্য। আর যারা আছেন কিবারে সাহাবী, এরা ওই সমস্ত হাদিসগুলো বর্ণনা করতেন যেগুলো মুফতাবিহি কুল, রাজে কুল, যার উপরে কি করতে হবে? আমল করতে হবে। তার মধ্যে একজন সাহাবী আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোন হাদিস বর্ণনা করেন? কথা কয় না। হাদিসে কুল তিনি সমস্ত হাদিস যেগুলো। হাদিস বর্ণনা করেন না। কোন হাদিস বর্ণনা করেন? যেই হাদিস আমল যোগ্য ওই হাদিস কি করেন? বর্ণনা করেন। মানসুখ হাদিস করেন তারা কি করেন না? বর্ণনা করেন না। নাসেখ মানসুখ না। হাদিস বর্ণনা করেন না কারা? সিগারে সাহাবীরা। এরা হেফাজতে হাদিসের জন্য তারা কি করবেন? এরা বর্ণনা করবেন আমল করার জন্য। এই যে পেশটা লাগলো, এই জিনিসটাই সারা দুনিয়ার মানুষ উলামাদের মাথার মধ্যে গিয়ে অধিকাংশ মাথার মধ্যে না থাকার কারণে ইখতিলাফ শুরু করে। এই কথা কি বুঝছেন?
এর একটা সূত্র বললাম, এই জি। সূত্রটা খুব ভালো করে স্মরণ রাখবে। ঠিক আছে স্যার। ওয়াসাকাহু আলকামা, আলকামা রহমতুল্লাহ আলাই তাতে কি করেছেন, পানি সেঞ্চন করেছেন। আলকামা, আলকামার একটা পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় নেন আলকামাকে। আলকামা ইবনে কয়েস ইবনে আব্দুল্লাহ ইবনে মালিক আন-নাখঈ। আব্দুল্লাহ ইবনে, বলেন বলেন, আলকামা ইবনে কয়েস ইবনে আব্দুল্লাহ ইবনে মালিক আন-নাখঈ। হ্যাঁ, তিনি আলী ইবনে আবি তালেবের কি ছিলেন, ছাত্র ছিলেন। আলকামা কার ছাত্র ছিলেন? আলী ইবনে আবি আলী তালিব। ইবনে আবি তালেবের ছাত্র ছিলেন। এই আলকামা ইবনে কয়েস হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদের চাচা ছিলেন। কার ছিলেন? আসওয়াদ ইবনে ইয়াজিদের কি চাচা ছিলেন। আচ্ছা, এবং ইব্রাহিম নাখির মামু জান ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম, সামনে ইব্রাহিম নাখি আইতেছে না, ইব্রাহিম নাখির কি ছিলেন? মামু ছিলেন। তাহলে আলকামা আর ইব্রাহিম মামা ভাগনা। এই আলকামা আর ইব্রাহিম কি মামা ভাগনা? তাহলে ইব্রাহিম আলকামা রহমতুল্লাহ আলাই, আলকামা আলকামা রহমতুল্লাহ আলাই নবীজির জীবদ্দশায় তিনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। কখন জন্মগ্রহণ করছেন? কিন্তু নবীজির নবীজি কি করতে পারেন জীবদ্দশায়। নাই, জীবদ্দশায়। দেখেন নাই, এই জন্য মুখাদ্রাম। সাহাবী হইতে পারেন নাই, কি হইতে পারেন নাই? সাহাবী হইতে পারেন নাই। না। তাহলে আলকামা, আলকামা রহমতুল্লাহ আলাই নাকি? জি। কথা বলেন না। আলকামা জি। রহমতুল্লাহ আলাই। তাহলে আলকামা রহমতুল্লাহ আলাই এই তিনি কোরআন এবং এলেম, সুন্নাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী, উমর ইবনে খাত্তাব, উমর ইত্যাদিতে তারা কি শিখছেন? হাদিস শিখেছেন। তারা আলীরও ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, এবং উমর রাদিয়াল্লাহু আনহু কি তাদের থেকে তিনি এলেম অর্জন করেছেন। তিনি তাহলে ফেকাকে সেঞ্চন করেছেন, মানে কথা কয় না, ফেকার মধ্যে পানি সেঞ্চন করার দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা শামী রহমতুল্লাহ লেখেন, দেখছেন, আইয়াদাহু ওয়াদ্দাআহু, তিনি কি করছেন? ফেকাকে আরো শক্তিশালী করছেন, আরো কি করছেন? অজাহাত করছেন, সুস্পষ্ট করছেন। এই কথা কয়েন, দেখেন না? এই মেয়ে, বীজের মধ্যে পানি দিলে বীজটা কি হয়? এই বীজটা কি হয়? শক্তিশালী হয়, আরো কি ওঠে? শক্তিশালী সে হয়। সুস্পষ্ট হয়ে ওঠে। তাহলে সে পানি সেঞ্চন করেছেন, মানে ফেকার মধ্যে তিনি ফেকাটাকে তিনি কি করছেন, তার যুগে তিনি ফেকাটাকে করেছেন। আরো ইস্তেমবাদ করার কাজটাকে আরো শক্তিশালী করেছেন, আরো কি করছেন, সুস্পষ্ট করেছেন। চেষ্টা করেছেন। সাথী ভাই, কথা বুঝা আসতেছে? এবার 3 নম্বরে, ও আলহামদুলিল্লাহ। হাসাদাহু ইব্রাহিম আন-নাখঈ, ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই তাতে ফসল কেটেছেন। ইব্রাহিম নাখির একটা সংক্ষিপ্ত পরিচয় নেন। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই তিনি কেরা, বলেন বলেন বলেন, তিনি কে? আলকামা রহমতুল্লাহ আলাইহির ভাগনা। আলকামা রহমতুল্লাহ ভাগনা, ঠিক না? তাহলে তিনি হযরত ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে কয়েস ইবনে আসওয়াদ আবু ইমরান আন নাখি, তিনি এই তিনি কুফি, নাখি আল কুফি, কুফার মধ্যে বসবাস করতেন। তার জন্ম হয়েছে 96 হিজরিতে। কত? 96 96 অথবা হিজরি। 95-তে, না না, তার জন্ম আগে হয়েছে, ভুল বলছি। তার ইন্তেকাল হয়েছে এই 96 অথবা 95-তে। কত? 96 অথবা কে 96 অথবা অথবা 95। 95-তে। তাহলে আলকামা ইব্রাহিম আন নাখঈ এরা কি করছেন, তিনি এই ফেকার মধ্যে ফেকার ফেকার ফসল তিনি কি আনছেন, কাইতে আনছেন নাকি হাসাদাহু? এ কাটার ব্যাখ্যা কি? আজম আমা তাফাররাকা মিন ফাওয়াইদিহি ওয়া নাওয়ারিদিহি ওয়া হাইয়াহু লিল ইনতিফা বিহি ইব্রাহিম ইবনে ইয়াজিদ কয়েস ইবনে আসওয়াদ আবু ইমরান আন-নাখি আল কুফি ইমামুল মশহুর সালেহ আল জাহেদ রাওয়ান আমাশি ওয়া খালায়েক। তিনি ইন্তেকাল করছেন কত, বলেন না? 96, 96 অথবা 95 হিজরিতে 95। তিনি কি করছেন, ইন্তেকাল করেছেন। তাহলে ইব্রাহিম নাখঈ ইলমে ফেকার যত ফাওয়ায়েদ আছে এবং আনুখা আনুখা কি আছে, বিষয় আছে,
ঠিক আছে। এবং এলমে ফেকা যেটা বিক্ষিপ্ত ছিল, বিক্ষিপ্ত এলমে ফেকা যেটা ওই ওই যুগে যে বিক্ষিপ্ত ছিল, ঠিক না, এগুলোকে তিনি কি করেছেন, একত্রিত করেছেন। একত্রিত কি করেছেন। করেছেন? জমা মা একত্রিত তাফাররাকা মিন ফাওয়াইদিহি ওয়া নাওয়ারিদিহি ওয়া হাইয়াহু লিল ইনতিফা বিহি। দেখেন না, এই ধান ক্ষেতের মধ্যে যখন ধান কি থাকে, পুরা ধান ক্ষেতে ধান বিক্ষিপ্ত হয়ে থাকে, এগুলোকে কাইটটা এক জায়গায় কি করা হয়, একত্র করা হয়, ঠিক না? তদ্রুপ ভাবে এলমে ফেকা সাহাবা একরামের যুগে, হ্যাঁ, আলকামার যুগে, তাবিয়ে কিবারের যুগে এলমে ফেকা যখন কি ছিলেন, বিক্ষিপ্ত ছিলেন, ইব্রাহিম নাকি সেই বিক্ষিপ্ত এলমে ফেকাকে তিনি কি করলেন, ফায়দার জন্য, হ্যাঁ, তিনি কি করলেন, এগুলো সব একত্রিত করলেন। এটা কে করেছেন? এটা ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম নাকি নাকি রহমতুল্লাহ আলাই। আলাই। দাসাহু হাম্মাদুন, এই হাম্মাদ হচ্ছে আবু হানিফার উস্তাদ। কে, কার উস্তাদ বলেন? আবু আবু হানিফা হানিফা রহমতুল্লাহ। আবু তাহলে রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। হাম্মাদ রহমতুল্লাহ আলাই এই ইলমে ফেকাকে কি করেছেন, মারাই করেছেন। এই মিয়া, উঠানের মধ্যে খালি ধানের স্তূপ বানাই লইব, ধান মারাই করতে হইব না? কথা কয়, ধান গাছ থেকে ধানকে ছুটাইতে দিব তো? কথা কয় না। এই কাজটা কে করেছে? এই কাজটা কে করেছে? হাম্মাদ ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলাই। ইব্রাহিম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি উস্তাদ। হাম্মাদ উস্তাদ। রহমতুল্লাহ আলাই যখন নাকি কুফা নগরীতে ইন্তেকাল করেন, তখন তে এই হাম্মাদের, হাম্মাদের সিংহাসনে এলেমের দর্শের মধ্যে, হাদিসের দর্শের মধ্যে, ফেকার দর্শের মধ্যে কে বসবেন, এর যোগ্য কে? সবাই পরামর্শ করলেন, এর যোগ্য একমাত্র কেডা, তার ছাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তখন আবু হানিফাকে উস্তাদের সিংহাসনে কি হয়েছে, বসানো হয়েছে। এখন থেকে আপনি কি দিবেন এখানে, উস্তাদের কাজ আপনার করতে হবে। কার করতে হবে? আবু হানিফার, আবু হানিফার করতে হবে। এই সাথী ভাইরা, কথা কি একটু বুঝতেছেন? বলেন তো, বলেন তো। জি জি, আলহামদুলিল্লাহ। 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 তাইলে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহ কি করেছেন, ফেকাকে মারাই করেছেন। এই মারাই করার ব্যাখ্যা কি এবার দেখেন। এই মারাই করার ব্যাখ্যা কি? দাসা হুয়া ইস্তাহাদা ফি তানকিহিহি ওয়া তাওযীইহি। কি ভাই? ইস্তাহাদা ফি তানকিহিহি ওয়া তাওযীইহি। এই ইলমে ফিকহকে সংস্কার করতে, কি করতে? এই ইলমে ফিকহকে সংস্কার করতে। কথা কি বুঝতেছেন? ইলমে জি। ফিকহকে আর সুস্পষ্ট এবং সংস্কার করতে যিনি নাকি ঘাম ঝরাইছেন, ঠিক আছে, তিনি কে? বলেন, বলেন, তিনি কেডা? রহমতুল্লাহ তিনি হচ্ছেন মোহাম্মদ মুসলিম। ইবনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তা বলেন, হাম্মাদ ইবনে মুসলিম আল কুফি শাইখুল ইমাম, তিনি কি ছিলেন? ইমামদের হাম্মাদ শায়েখ, ইবনে মানে আবু হানিফার শায়েখ ছিলেন। ওবিহি তাখাররাজা, ঠিক আছে, ওয়াখাযা হাম্মাদ বাদা যালিকা আনহু, এবং ওবিহি তাখাররাজা। তাইলে বোঝা গেল হাম্মাদ ইবনে মুসলিম আবু ইসমাইল ইবনে আবি সুলাইমান আল কুফি, যিনি ফুকাহায়ে কেরামের কি ছিলেন, আইম্মায়ে ফুকাহাদের অন্যতম একজন ছিলেন। এবং তার ইন্তেকাল হয়েছে 120 হিজরিতে। কত হিজরিতে? 120 হিজরি। 120 হিজরি তার ইন্তেকাল হয়েছে। 120 ইন্তেকালের পরেই আবু হানিফা রহমতুল্লাহ কি করেন, তার উস্তাদের সিংহাসনে বসেন। হাম্মাদ ইবনে মুসলিম বলেন, এমন দেখেন, হাম্মাদ ইবনে মুসলিম বলেন, আমি কোন কোন নামাজই আমি পড়ি নাই, একমাত্র যখন নামাজ পড়ছি, ওই নামাজের জন্য, নিজের পিতার জন্য, উস্তাদের জন্য কি করছি, দোয়ায় মাগফিরাত করেছি। কি করেছেন? দোয়ায় মাগফিরাত করেছি নামাজের মধ্যে, নামাজের পরে। হাম্মাদ ইবনে মুসলিম ইব্রাহিম নাখির কি ছিলেন, শাগরিদ ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম নাখির শাগরিদ ছিলেন। তিনি এটাকে মারাই করেছেন। মারাই করার ব্যাখ্যা বুঝে আসতেছে তো? কথা কয় না। জি মানে এলমে ফেকাকে, এলমে ফেকাকে আরো কি করেছেন, আরো বেশি সুস্পষ্ট করেছেন, এবং এটা কি করেছেন, সংস্কার সংস্কার করেছেন। দেখ না, এই সংস্কার সংস্কার করেছেন। করতে গেলে কিছু ফালা দিতে হয় না? প্রথমত কিষান কি করে, একেবারে এই কি সহকারে ধান কাটে আনে, নাড়া নাড়া সহকারে। এবার হাম্মদ আইসা কি করলেন, নাড়া গোড়ারে ফালাই দিয়ে শুধু কি রাখলেন, এবার ধান রাখলেন। রাখলেন। এই সংস্কার করলেন, কি করছেন, এই সংস্কারের কাজ সংস্কার কে করছে এটা?
হাম্মাদ হাম্মাদ ইবনে মোহাম্মদ ইবনে মুসলিম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার উস্তাদ। তিনি 120 হিজরিতে কি করছেন? ইন্তেকাল করেছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদের পরে ওয়াতহানাহু আবু হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ কি করলেন? তাই মিয়া, পেশন করলেন, হ্যাঁ, তহানাহু, এই গম কি করলেন? পেইসা কি বানাইলেন? ভাঙাইলেন, আটা বানাইলেন। পেশন কথা বলেন না? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ কি করলেন? পেশন করছেন। পেশন করে কি করছেন? পেশা হালাইছে। তার আটা মানে বানাইছে। এই ধানকে পেশা চাল বানাইছেন, অথবা গমকে পেশা কি বানাইছেন? আটা বানাইছেন। এবার আটা বলেন যে ওই যুগটা ছিল তো আটার যুগ, চাউলের যুগ ছিল না। কি যুগ ছিল? আটার যুগ। আটার যোগ। আটার সাথে তার দেওয়া হয়েছে। তাইলে এবার আবু হানিফা কি করলেন? আটা বানাইলেন। এবার ভালো করে বুঝেন, আবু হানিফা আটা বানাইছেন মানে কি? ঠিক আছে, এবার ভালো করে বুঝেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এলমে ফেকার জবরদস্ত খেদমত তিনি কি দিয়েছেন? আঞ্জাম দিয়েছেন। দিয়েছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ফেকার অধিকাংশ উসুল এবং ফুরুই মাসালা, ঠিক আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন? নির্দিষ্ট করেছেন। কি বললাম? এই যে দেখছেন, আগে আগে তারা কি উসুল উসুল বর্ণনা করছে? তো কথা কয় না। আব্দুল ইবনে মাসউদ কোরআন থেকে কি বানান নাই? উসুল তৈরি করে যান নাই। আলকামা কি করে যান নাই? ওরকম উসুল উসুল তৈরি করে যান দেন নাই। না, তারপরে আলকামা ইব্রাহিম নাকি কি করেন নাই? উসুল তৈরি উসুল করেন তৈরি নাই। ইব্রাহিম নাকির ছাত্র হাম্মাস কি করেন নাই? ওরকম উসুল তৈরি করেন নাই। নাই। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাই আটা বানাইলেন মানে কি? ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এই ফেকার অধিকাংশ উসুল এবং ফুরুই মাসালা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করেছেন? নির্দিষ্ট করেছেন। কে করেছেন এই কাজ? ইমাম শাফি বলেন, ইমাম শাফি বলেন, কে করেছেন এই কাজ? শাফি ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই এলমে ফেকার অধিকাংশ উসুল এবং ফুরুয়ে মাসালা এরা কে নির্ধারণ করেছেন? ভাবে হ্যাঁ, আবু হানিফা ইমাম রহমতুল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এবং আজ পর্যন্ত যেই শেকলে সুরতে আমাদের কাছে এই ফেকা এসেছে, এই ফেকার মুদাওয়ানে আউয়াল উসুল তৈরি করার ক্ষেত্রে, এবং যেই ফেকা আমাদের সামনে কে যে শেকলো সুরতে, যেই সুরতে আমাদের সামনে ফেকা আছে, এই ফেকার মুদাওয়ানে আউয়াল হইলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কি ভাই? ইমামে আজম আবু আবু হানিফা হানিফা রহমতুল্লাহ আলাই। এবং এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা কিতাবের মধ্যে এই তারতিবে কি করছেন? এই তারতিব কায়েম করছেন। কোন কিতাবে? আবু হানিফা মুয়াত্তা যে কিতাব। যে তরতিবে কি করছেন? প্রথম কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, নাকি? তারপরে কিতাবুজ যাকাত, কিতাবুল হজ ওগায়রা যালিক, ঠিক না? এই তরতিবে পরে এই তরতিব কায়েম করলেন কেডা? আবার কার থেকে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিক তার রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা কিতাবের মধ্যে, ঠিক আছে? মুয়াত্তা মুয়াত্তা কিতাবের মধ্যে কিতাবুল ফারায়েজ, কিতাবুল শুরুদ। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ফিকহের কিতাবের মধ্যে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। কোন কোন কিতাবকে? কিতাবুল ফারায়েজ, বলেন না বলেন না, কিতাবুল ফারায়েজ এবং কিতাবুল শুরুত। তাহলে হাম্মাদ ইবনে মুসলিমের তিনি কি ছিলেন? শাগির্দ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে ইন্তেকাল করেন। কত? তার 150 উস্তাদ হিজরিতে। 120, আবু হানিফা কে 150 50 ইন্তেকাল করেন। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফেকার আটা পেশন করছেন মানে ফেকার অধিকাংশ উসুল এবং অধিকাংশ ফুরুয়ে মাসালা এরা নির্ধারণ করছেন কেডা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওই হিসাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার মুদাওয়ানে আউয়াল। ফেকার কে? মুদাওয়ানা মুদাওয়ানে আউয়াল। মুদাওয়ানে আউয়াল। এবার আসি, এবার বলি তারপরে কি বলতেছিল? আবু হানিফা তো পেশন করলেন, তারপরে খামিরা তৈরি করলেন কেডা? ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফার সবচেয়ে বড় শাগরিদ, সবচেয়ে গিয়ে বড় 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 শাগির শাগরিদ। তাহলে ইমামে আজম আবু ইউসুফ। তাহলে এবার দেখেন তারপরে কি আসছে? ওয়াজানাহু আবু ইউসুফ,
আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কি করেছেন? খামিরা তৈরি করেছেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ফেকার খামিরা তৈরি করছেন। এর ব্যাখ্যা কি? এটা ভালো করে জেনে ঢুকান। আয় দাক আয় দাক্কাকান নজরা ফি কাওয়াইদিল ইমাম উসুলিহি ওয়াস্তাহাদা ফি জিয়াদাতি ইসতিনবাতিল ফুরু'i মিনহা ওয়াল আহকাম তিলমিজুল ইমামিল আযম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম কাজিল কুজাত فإنه كما رواه الخطيب في تاريخه أول من وضع الكتب في أصول الفقه على مذهب أبي حنيفة وعمل المسائل ونشرها وبث علم أبي حنيفة في أقطار الأرض وهو أفقه أهل عصره لم يتقدمه أحد في زمانه وكان النهاية في علم والحكم والرياسة যিনি 113 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত? 113 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কেডা 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 বলেন না, কার কথা বলতেছে এগুলো? ইমাম ইমাম আবু আবু ইউসুফ ইউসুফ রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ। বাগদাদের মধ্যে ইন্তেকাল করেছেন 182 হিজরিতে। কত? 182 হিজরিতে। 182 বিরাশি। হিজরিতে। কথাটা আবার একটু ভালো করে বুঝেন। ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি ফেকার কি করেছেন? ফেকার খামিরা তৈরি করেছেন। এই খামিরা তৈরি করার ব্যাখ্যা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর, হ্যাঁ, আবু হানিফার উসুল এবং কাওয়াইদের মধ্যে অত্যাধিক কি দিয়েছেন? হ্যাঁ, নজর, দিক্কতে নজর, সূক্ষ্ম নজর দিয়েছেন। এবং কি করেছেন? উসুল এবং উসুল গুলো নিয়ে, কাওয়াইদ গুলো নিয়ে তিনি কি করেছেন? আরো আরো গবেষণা করেছেন। গবেষণা কইরা এর মধ্যে আরো কিছু মাসালা কি করেছেন? আরো বেশ কিছু মাসালা অতিরিক্ত ইস্তেমবাদ করেছেন। কে করেছেন এটা? কথা আবু কয় ইউসুফ না। রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ আমি বলছি, রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি ছিলেন? সবচেয়ে বড় জলিল কদর কি ছিলেন? ছাত্র ছিলেন। ঠিক না? কথা বলেন না, কথা বলেন না। জলিল কদর কি ঠিক। ছিলেন? ছাত্র ছিলেন। আস্তে ছাত্র- আস্তে আরো ছাত্র ছিলেন। কিছু ইতিহাস আপনাদের সামনে কি ধরবো? তুলে ধরবো। আর 6 নম্বরে খওয়াজাহু মোহাম্মদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর কি বানাইছেন? রুটি তৈরি করেছেন। রুটি তৈরি করার ব্যাখ্যা কি? আল্লামা স্বামী রহমতুল্লাহ করছেন এখানে। রুটি তৈরি করার ব্যাখ্যা কি? রুটি তৈরি করার ব্যাখ্যা হচ্ছে কি? বলেন 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 না। রুটি তৈরি করছেন মানে কি? আজাদা ফি ইসতিনবাতিল ফুরু ওয়া তানকিহিহা ওয়া তাহযিবিহা ওয়া তাহরিরিহা বিহাইযু লাম তুহতাজা ইলা শাইইন আখার। তিনি কারা? ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তিলমিজ আবি হানিফা ওয়া আবি ইউসুফ, মুহাররুল মাযহাবিন নুমানি, আল মাজমাউ আলা ফাকাতিহি ওয়া নাবাতিহি। আল্লাহু আকবার। যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহু আলাই আকবার। রুটি বানাইছেন মানে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইমাম আবু হানিফার কি ছিলেন? ছাত্র ছিলেন। তো তে রুটি বানানোর ব্যাখ্যা কি? খবাজাহু, রুটি বানানোর ব্যাখ্যা হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কি করছেন বলেন তো? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উসুল এবং ফরা থেকে নিয়ে আরো অনেক জুজই মাসালা তিনি কি করেছেন? উসুল উসুল থেকে নিয়ে, ইস্তেমবাদ করেছেন। কাওয়াইদ থেকে নিয়ে আরো অনেক জুজই মাসালা ইস্তেমবাদ করেছেন। এটাকে আরো বেশি সংস্কার করেছেন। আরো অনেক সময় দিয়ে কি করেছেন? কাজ করেছেন। এবং তার এই ফাঁকা হাতের কারণে কারণে আরো বেশি থেকে বেশি মাসালা কি করেছেন? ইস্তেমবাদ কইরা তিনি ফেকার বড় বড় কিতাব লিখছেন। জামিউস সগীর, জামিউল কাবির, মাফসুদ, জিয়াদাত, নওয়াদের ইত্যাদি কি লেখছেন?